হ্যালো বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে বিকেল 4:30। তো এই যে স্নিগ্ধা চলে এসেছে, ক্যামেরা অন হতে কি না হতে ওকে চলে আসতে হবে সামনে। তো আমি যাচ্ছি এখন শিল্পার ঘরে, মানে আকশিতাদের ঘরে। আমাদের আছে আজকে বেগুনি আর চপ মুড়ি খাওয়া দাওয়ার প্রোগ্রাম। তো প্রত্যেকবার আমার ঘরেই হয়, তো এবার হচ্ছে শিল্পার ঘরে। হ্যাঁ বাবা, প্রোগ্রাম তো নাচ, সরি খাবার তো পিকনিক। আচ্ছা পিকনিক, হ্যাঁ প্রোগ্রাম না, আমাদের হচ্ছে পিকনিক। যেহেতু সব বাচ্চাদের স্কুল খুলে যাবে বৃহস্পতিবার থেকে, অনেকের কাল থেকেও খুলে যাবে, তো তার জন্য লাস্ট বলতে পারো একটা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের মেয়েদের মিলে। তার মধ্যে তানিষ্কার মা আসতে পারছে না, কারণ তনয়ার পরীক্ষা আছে কালকে। তো যাই হোক, চলো এখন যাই। কি একটা গান শিখেছে, একটা টিকটকে মানে শর্ট ভিডিওগুলোতে গান দেখেছে, ওই গানটা এখন কন্টিনিউ করে যাচ্ছে। আসবে না, কালকে আসবে না। দেখি আমার দিকে তাকা। হ্যালো 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 স্নিগ্ধা, পাক্কা আমি আকশিদাদের বাড়ি চিনিস? কোনটা? হ্যাঁ E11 সব চিনিস বল। E11 বন্ধ করে দিতে হবে আবার। বেল বাজা। এইটা কি দুর্গা? এটা কে? পেছনে কে? সামনেরটা তো দুর্গা, পেছনেরটা কে? আমরা দুজনেই দুর্গা, এর পিছনে আমার দুটো হাত। দুর্গার কয়টা হাত থাকে? এই মা, এর তো জিভ বের করে দিচ্ছে, তো কালি হয়ে যাচ্ছে তাহলে। ঠিক আছে, হ্যাঁ দুর্গা মা। তো দুর্গা আমার দিকে তাকাবে তো। দুর্গা নিচে তাকিয়ে আছে কেন? দুর্গা তো ওপরে তাকিয়ে থাকে, সামনের দিকে তাকিয়ে থাকে। এখানে এখন চলছে চপ ভাজার প্রস্তুতি। আর আমাদের প্রত্যেকটা পিকনিকে যে রাঁধুনি থাকে সে হচ্ছে শম্পা আর তুহিনা। তো শম্পা চপ ভীষণ ভালো ভাজতে পারে, সেটা আলুর চপ হোক বেগুনি হোক। তো যার ঘরে যেখানেই চপ ভাজার ব্যাপার থাকুক সেটা করে হচ্ছে শম্পা। আর আমি তো পারি না বললেই চলে, দু একবার ট্রাই করেছি কিন্তু আমার দ্বারা হয় না। আমার নিয়ে আসবো বড় ভালো করে মাখাই আগে বেগুনটা, তো দেখি লাভ নেই। হ্যাঁ, নুন হলুদ একটু হালকা জিরে। কতটা স্পেস খাচ্ছে এটা? আমি বলতে বলি না হলে তুই তো আছিস। এই বেসন আমি নিয়ে চলে এসেছি, সব দিয়ে দে না। তোকে দোকান পাঠাবো দরকার হলে। যাবো, অসুবিধা নেই। একা তুমি খুলে দেবো না? দিয়ে দাও। হবে না দেবো, আর দেবো। ও এই যাবে। আর একজন যেখানে থাকবে সবাই কিন্তু সেখানে চলে আসে। এতক্ষণ আমরা ডাইনিংয়ে বসে আড্ডা দিচ্ছিলাম, যেই বেগুনি ভাজার জন্য শম্পা এসেছে আমরা পেছন পেছন সবাই মিলে চলে এসেছি। আর শিল্পার ঘরটা কিন্তু সব সময় বেশ সাজানো গোছানো থাকে, মানে আমিও চেষ্টা করি কিন্তু আমার মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। কিন্তু ওর ঘরটা আমি দেখেছি যখনই এসেছি সাজানো গোছানো। আর এই যে সমাপ্তি, ওর আসার কথা ছিল না, সেটাই তো চলছে। শম্পা বেশি করে দাও, ভালো হয় না ইয়ে করা। রাধুনি ভাই, হেড শেফ। ওই তুই না আসবে না? দিয়ে দাও। এখান থেকে তেল তেল পড়ে। আমারটা তো পুরো আর এখন হবে বেগুনি ভাজা। আমি ক্যামেরাটা অন করে এইভাবে দাঁড়িয়েছিলাম, আর যতক্ষণ ক্যামেরাটা অন করেছিলাম একটা বেগুনিও ফোলেনি, যার জন্য চলে গিয়েছিলাম। তারপরে এসে দেখছি যে না, এই বেগুনটা তো বেশ ভালো ফুলেছে। আবার ক্যামেরা অন করেছি, তারপরে যতগুলো বেগুনি দিয়েছিল ফোলেনি। যাই হোক, আমি যার জন্য আর বেগুনির ভিডিও করিনি। এরকম কিন্তু অনেক সময় হয়, দেখবে যে ক্যামেরা অন করে বা পাশে সবাই মিলে দাঁড়িয়ে থাকলে অনেক সময় বেগুনি বা পিঠে জাতীয় জিনিস হয় না। তো আজকেও সেম জিনিসটাই হচ্ছিল। দেখবে এখানটাতে এই যে বেগুনিটা দিল এটাও ফোলেনি। তারপরে না আমি চলে গিয়েছিলাম, যে আমি ক্যামেরা হাতে এইভাবে দাঁড়িয়ে আছি যার জন্য হয়তো ফুলছে না। না হলে শম্পা বেগুনি বানাক, আলুর চপ বানাক, যেটাই বানাক এত সুন্দর বানাই, মনে হয় আমার জন্য হচ্ছিল না। দেখো এই বেগুনিটাও কিন্তু ফোলেনি, যার জন্য এই ভিডিওটা করার পরে আমি আর রান্নাঘরেই আসিনি। দিলটা পুরো বাবাই চিৎকার করে না, দিলটা পুরো ধক। এই শোন, দিলটা পুরো ধক। দিলটা পুরো ধকধক করছে আকশিতার। আমারও। তোমার কি? তোমার দিল? তোমারও দিলটা ধকধক। আচ্ছা দিলটা। দিল দেখছি না, দে 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 দে। হাতটা একদম ফসাটা। ওই শম্পার বাড়ির মুড়ি, শম্পার মায়ের হাতের বানানো মুড়ি।
এই সত্যি আমাকে দিও কিন্তু আমি হ্যাঁ দেবো দেবো। কারণ আমার ভিডিওটা শেষ করতে তো হবে। চপটা হেভি হয়েছে। কালারটা কি সুন্দর না? হ্যাঁ চপ নয় রে, বেগুনি। সরি বেগুনি নাও আমি আগে কম চা খাবো কি আরেকবার। আচ্ছা, আমি কম চা খাবো। থ্যাংক ইউ। কেন গো কম চা খাবে? ও, আবার সম্পার আমি এটা পেয়েছি এই কাপটা। আজকে আমি সমাপি সেম বাট কি টিপলে বাট টিপলে বা হেভি হয়েছে। বাড়িতে চলে এসেছি, এখন বাজে রাত্রি 9টা। সে বিকেল 4টে কি 4:30টার সময় ওর ঘরে গিয়েছিলাম। ওর ঘরে গেলে এত লেট হয়, ও আসতেই দেয় না। তো এসেই তো দেখলে স্নিগ্ধার কান্না, আর ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিল, অনেকক্ষণ ধরে কাঁদছিল। তো আমি কেটে দিয়েছি, অতটা দিইনি। এত ঢং করে ও, আর বিশেষ করে ওর বাবা থাকলে। ওর বাবা থাকলেও যতটা করে, ওর বাবা না থাকলে অন্য রকমের করে। যেমন দেখলে ক্যামেরার সামনে বিনা কারণে কাঁদছে, একবার করে দেখছে, আবার এখানেও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়েছিল যে ক্যামেরাটা অন আছে, তো আমি তো কান্নাকাটি করছি, এরকম একটা ব্যাপার। তো সকাল থেকে আজকে প্রচুর কাজ করেছিলাম, তার মধ্যে একটা কাজ তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই বালিশের কভারগুলো এতটা নোংরা হয়েছিল, সবটা কেচেছি, দিয়ে মানে খুব একটা শুকায়নি, যার জন্য আমি বিকেলবেলা তুলিনি। সন্ধেবেলা এসে সন্ধে দিয়ে, মানে রাত্রিবেলা এসে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে কভারগুলো আগে লাগালাম। ঘরটা একটু অগোছালো হয়েছিল, সেগুলো ভালো করে গুছিয়ে স্নিগ্ধার জন্য বানিয়েছিলাম দুধ আর রুটি। এসেই আগে দুধ রুটিটা আমি বানিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ ওকে খাওয়াতে হবে, না হলে ও ঘুমিয়ে যাবে। দুপুরবেলা ঘুমায়নি। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। দেখো, বাইরে আমরা যতই পিকনিক করি, মজা করি, আনন্দ করি, ঘরে এসে সেই কাজ কিন্তু থেকেই যায়। শুক্রবারে বানিয়েছিলাম এই বড়িগুলো, আর ওই যে বড়িটা দেখলে, ওটা হচ্ছে আমার বাড়ি থেকে কিনে নিয়ে আসা বড়ি, আর এগুলো কিন্তু আমি বানিয়েছিলাম। বড়িগুলো কি সুন্দর হয়েছে, আর দুদিনের রোদে কিন্তু সুন্দরভাবে বড়িগুলো শুকিয়েও গেছে। এখন বাজে রাত্রি 11:30। ওই যে স্নিগ্ধা ওইদিকে ঘুমিয়ে গেছে, এখন মশারিটা টাঙিয়ে দেবো। আর অনেকদিন পর মশারি লাগাচ্ছে, মানে ভালো লাগে না মশারি লাগাতে। আর এতটা পরিমাণে গরম পড়েছে, ওই জানলাটা না খুলে রাখলে ঘর পুরো গরম হয়ে যায়, রাত্রেবেলা ভালো করে থাকা যায় না। কালকে 3টের দিকে ঘুমিয়েছি, এরকম একটা অবস্থা। সে যাই হোক, 2 টাকার পিকনিক করে এসেছি, মানে 2 টাকার পিকনিক, হ্যাঁ এরকমই একটা ওয়ার্ড ছিল একজনের। আমরা নাকি ঘরে ঘরে 2 টাকার পিকনিক করছি। তো 2 টাকার পিকনিকটা করতে গেলেও দম লাগে, আর সেরকম সম্পর্ক হতে হয় সবার সঙ্গে যে সেই 2 টাকার পিকনিকটা আনন্দ করে খাওয়া যায়। আর যেখানে মানে যার মাথার মধ্যে টাকা টাকা ব্যাপারটা চলে আসে, সে কোনো সম্পর্কেও বেশি দিন টিকতে পারে। তো যাই হোক, কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে, বেশি কথা বলে কোনো লাভ নেই, কারণ যে বোঝে না তাকে বুঝতে দেওয়ার, মানে বোঝানোর কোনো দরকারই নেই। আর যে যার মাইন্ডে টাকা ব্যাপারটা চলে এসেছে, তাকে তো কিছু বলারই দরকার নেই, তাকে বলতে হবে তুমিই ঠিক, তুমিই ঠিক, তুমিই ঠিক। তো এই হচ্ছে ব্যাপার, তুমিই ঠিক। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে, কারণ এখন মশারিটা আমাকে তাড়াতাড়ি করে লাগাতে হবে। আর দুপুরে যেহেতু আমিও ঘুমাইনি, আমারও ভালো লাগছে না, ভাবছি এডিটটা করে ঘুমাবো, দেখা যাক কি হয়। যদি এডিট করতে পারি, কালকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।